হ্যালো এভরিওয়ান, হারিকে সাহারে নতুন চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আমরা নিয়ে আসতে চলেছি বাংলা এবং হিন্দি দুই ভাষাতে গল্প এবং স্টোরি। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কোথাও যদি কোনো ভুল এবং ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন যে কিভাবে আমরা আরও বেটার করে আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তো চলুন আজকের একটি নতুন গল্প, বাংলা গল্প, যেটির নাম ইঁদুরের বাড়াবাড়ি। ছোট্ট একটি গ্রামে এক নির্জন এলাকায় বিপিনবাবু নামের এক বৃদ্ধ ভদ্রলোক বসবাস করতেন। তার বাড়িটি ছিল একটি পুরনো কাঠের বাড়ি, যার চারিপাশে বড় বড় গাছ আর দূরে এক সরু খাল। গাছের পাতাগুলি সন্ধ্যার হাওয়ায় দুলছিল, যেন রাতের গল্প বলার জন্য তারা প্রস্তুত। বিপিনবাবু ছিলেন খুবই সরল মানুষ। তিনি সারাদিন বই পড়তেন, পাখিদের খাবার দিতেন আর গ্রামের বাচ্চাদের মজার গল্প শোনাতেন। কিন্তু সেদিন সন্ধ্যায় সবকিছুই ছিল অন্যরকম। তার ছোট্ট রান্নাঘরে বসে তিনি চায়ের কাপে হাত নিয়ে ভাবছিলেন, আজ বৃষ্টি নামতে পারে। এমন সময় তিনি এক অদ্ভুত শব্দ শুনলেন। কোন থেকে যেন একটা আলতো কর্কশ শব্দ ভেসে এলো। প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো পুরনো দরজা খুলে গেছে, কিন্তু না, শব্দটা আবার এলো। তিনি তাকালেন আর অবাক হয়ে দেখলেন রান্নাঘরের এক কোণে ছোট্ট একটি সাদা ইঁদুর। ইঁদুরটি অদ্ভুত রকমের। তার সাদা রং এতই উজ্জ্বল যে মনে হচ্ছিল যেন সে কোনো জাদুর রাজ্য থেকে এসেছে। তার চোখ দুটি একটি নিরীহ অনুরোধের আভাস। বিপিনবাবু একটু হাসলেন আর বললেন, তুমি নিশ্চয়ই খাবার খুঁজতে এসেছ, কিন্তু আমার ফণি খুবই কম আছে। ইঁদুরটি যেন উত্তর দিতে পারে, সে ছোট্ট স্বরে বলল, দয়া করে আমাকে কিছু পনির দিন, আমি খুব ক্ষুধার্ত। বিপিনবাবুর চমক আরো বেড়ে গেল। তিনি ভুরু কুঁচকে বললেন, তুমি কথা বলতে পারো? এ তো সত্যি অদ্ভুত। ইঁদুরটি বিনীতভাবে মাথা নেড়ে বলল, আমার গল্প অনেক দীর্ঘ। আমি শুধু এক টুকরো পনির চাই। আপনি অনেক ভালো মানুষ, আমি জানি। বিপিনবাবু কিছুক্ষণ চিন্তা করলেন। যদি এই ছোট্ট প্রাণী সত্যি এত ক্ষুধার্ত, তবে এক টুকরো পনির দেওয়ার ক্ষতি কি? বিপিনবাবু তার টেবিলের পাশে দাঁড়িয়ে একটি ছোট টুকরো পনির কেটে দিলেন। সাদা ইঁদুরটি আনন্দে নাচতে নাচতে পনিরটি মুখে তুলে নিল। খেতে খেতে সে একবার উঠে দাঁড়ালো আর একবার বসে পড়ল। তার চোখে তখন গভীর সন্তুষ্টির ছাপ।
তবে খাওয়া শেষ হতেই ইঁদুরটি বলল, আপনার প্রতি আমি কৃতজ্ঞ, কিন্তু আমার স্ত্রী খুবই ক্ষুধার্ত, আর আমার কিছু বন্ধু রয়েছে যারা দিনের পর দিন খাবার ছাড়াই আছে। আপনি যদি একটু সাহায্য করতেন, আমরা সত্যি কৃতজ্ঞ থাকব। বিপিনবাবু অবাক হয়ে ইঁদুরটির কথা শুনলেন। প্রথমে একটু দ্বিধা হলেও তিনি নিজেকে বললেন, আচ্ছা, এ তো একটুখানি পনির, আর একটু দিলেই বা ক্ষতি কি? তিনি আর একটু পনির কেটে দিলেন, কিন্তু এরপরেই রান্নাঘরের জানলার ধারে আরো দুটি ইঁদুর এসে উপস্থিত হলো। আমার নাম মিকি, বলল তৃতীয় ইঁদুরটি। আমি আমার ভাই টিক্কির সঙ্গে এসেছি। আমরা শুনেছি আপনি দয়ালু মানুষ, দয়া করে আমাদের কিছু পনির দিন। বিপিনবাবু একটু বিভ্রান্ত হয়ে গেলেন। তিনি বললেন, তোমরা সবাই কি এখানে পনির খেতে এসেছ? তৃতীয় ইঁদুরটি মাথা নাড়ল। আমাদের গ্রামে খাবারের অভাব হয়েছে, আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এখানে এসেছি, কারণ শুনেছি আপনি সাহায্য করতে পারেন। বিপিনবাবু আর কিছু বললেন না। তিনি আরো কয়েক টুকরো পনির কেটে ইঁদুরগুলোর দিকে বাড়িয়ে দিলেন, কিন্তু যতক্ষণ না তিনি পনির দিতে থাকেন, আরো ইঁদুর আসতে থাকল। এবার বাড়ির প্রতিটি কোণ থেকে ছোট ছোট ইঁদুর বেরিয়ে আসতে শুরু করলো। কেউ লাল রঙের, কেউ বাদামি, কেউ একেবারে ধূসর। তাদের প্রত্যেকের চোখে যেন একই রকমের ক্ষুধা আর কৃতজ্ঞতার ছাপ। তারা সবাই বিপিনবাবুকে দেখে বলল, আমাদেরও একটু খাবার দিন। বিপিনবাবু গভীরভাবে ভাবলেন, এভাবেই যদি চলতে থাকে তবে আমার বাড়ির সমস্ত পনিরই শেষ হয়ে যেতে যাবে। তবুও তিনি তাদের কারুর আবদার ফেলতে দিতে পারল না। একের পর এক তিনি পনির কাটতে লাগলেন। রান্নাঘরের কৌটোগুলো একে একে খালি হতে লাগলো। ইঁদুরগুলো তাদের ক্ষুধা মিটিয়ে হাসি মুখে বিপিনবাবুকে ধন্যবাদ জানিয়ে এক পাশে বসে পড়ছিল। এরই মধ্যে একটি ছোট্ট ইঁদুর, যে সবচেয়ে বেশি সাহসী বলে মনে হচ্ছিল, সে বলল, আপনি যদি আমাদের সাহায্য না করতেন তবে আমরা সবাই ক্ষুধার কারণে অসুস্থ হয়ে যেতাম। আপনি সত্যি মহান, কিন্তু আমাদের গ্রামের বৃদ্ধ ইঁদুর নেতা খুবই অসুস্থ। সে এক টুকরো বিশেষ জাদুকরি পনির ছাড়া বাঁচতে পারবে না। আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? বিপিনবাবু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, জাদুকরি পনির? এটা আবার কোথায় পাবো? ধূসর ইঁদুর মৃদু হেসে বলল, আমাদের পূর্বপুরুষেরা বলতো একটি জাদুকরি গাছ আছে যেখানে বিশেষ ধরনের পনির জন্মায়। সেই পনির একবার খেলে আমাদের আর কোনো
ক্ষুধা লাগবে না। গাছটি জঙ্গলের সবচেয়ে গভীর অংশে আছে। বিপিন বাবু গভীরভাবে শ্বাস নিলেন আর বললেন, আচ্ছা, আমি সেই পনির আনতে চেষ্টা করব, তবে তোমরা আমার বাড়ি আর ক্ষতি করবে না। ইঁদুরটি সম্মতি জানালো, আর পুরো ইঁদুরের দল এক মুহূর্তের জন্য থেমে গেল। তারা অপেক্ষা করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তাদের চোখে ছিল এক ধরনের অবিশ্বাস। বিপিন বাবু আবার জঙ্গলের পথে বেরিয়ে পড়লেন। তার মন ভরেছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতিতে। এদিকে ইঁদুরের তাড়ানোর তাগিদ, আর অন্যদিকে সেই জাদুকরি গাছের রহস্যময় গল্প। জঙ্গলের প্রবেশ পথে পৌঁছানোর পর তিনি দেখলেন আকাশ কালো মেঘে ঢেকে গেছে। চারিপাশে পাখির ডাক থেমে গেছে, আর বাতাসের শব্দে মনে হচ্ছিল জঙ্গল তার আগমনের জন্য প্রস্তুত। এইবার সব ঠিকঠাক করতে হবে, তিনি নিজেকে বললেন। এটাই শেষ সুযোগ। যদি জাদুকরি পনির না পাই, তবে আমার বাড়ি, আমার শান্তি সবকিছুই হারিয়ে যাবে। বাইরে এসে তিনি পাথরের বেঞ্চে বসে পড়লেন। ঠান্ডা হাওয়া তাকে খানিকটা শান্ত করল, তবে মনের ভিতরে ঝড় বয়ে চলছে। ইঁদুরের চাহিদা তো মেটাতে হবে, না হলে তারা বাড়িটা ধ্বংস করে দেবে। তবে আমি কোথায় থাকব, আর কিভাবেই বা এই সমস্যার সমাধান করব? ঠিক তখনই পাশের ঝোপ থেকে মৃদু আওয়াজ শুনতে পেলেন তিনি। বিপিন বাবু! তিনি চমকে উঠে তাকালেন। একটি ছোট্ট খরগোশ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। খরগোশটির গায়ের রং ঝকঝকে সাদা, চোখ দুটি বড় আর দয়ালু। তুমি কে? বিপিন বাবু জিজ্ঞাসা করলেন। খরগোশটি বলল, আমার নাম মৃণাল। আমি এই জঙ্গলেরই বাসিন্দা। তোমার সমস্যার কথা আমি জানি। বিপিন বাবু অবাক হয়ে বললেন, তুমি জানো? তাহলে বলো, আমি কি করব? মৃণাল মিষ্টি হেসে বলল, ইঁদুরদের খুশি করার সহজ উপায় আছে। তাদের যদি জাদুকরি পনির দেওয়া যায়, তবে তারা আর কখনোই কিছু চাইবে না। তুমি জানো জাদুকরি পনিরের ব্যাপারে? বিপিন বাবু বিস্মিত হয়ে বললেন, হ্যাঁ মৃণাল। এই জঙ্গলের গভীরে একটি পুরানো গুহা আছে। সেখানে এক প্রাচীন পনিরের গাছ আছে। সেই গাছ থেকে পনির ফল ধরে, এবং সেটা খেলে ইঁদুরা চিরতরে তৃপ্ত হয়ে যায়। তবে কি? বিপিন বাবু উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন। গুহার পথে বিপদ রয়েছে, মৃণাল বলল। তুমি সাহস করে যেতে পারলে আমি তোমাকে পথ দেখাতে পারি। তবে মনে রেখো, সেই গুহায় প্রবেশের আগে তোমার সত্যিকারের মনের শক্তির প্রয়োজন হবে।
বিপিনবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি ভাবলেন, আমার যদি এই জাদুকরি পনির পেতে হয় তবে অবশ্যই ঝুঁকি নিতে হবে। শেষমেশ তিনি মৃণালের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বললেন, ঠিক আছে, আমি গুহায় যেতে রাজি। মৃণাল খুশি হয়ে বলল, চলো, তবে সময় নষ্ট করা যাবে না। ইঁদুরেরা বাড়ি ধ্বংস করার আগে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। বিপিনবাবু আর মৃণাল জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলেন। গভীর জঙ্গলের অন্ধকারে মৃণালের সাদা গায়ে যেন আলো ঠিকরে পড়ছে। তারা যাত্রা শুরু করল এক অনিশ্চিত গন্তব্যের দিকে।